আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো সকলে কমেন্ট করেছেন যে নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে আবার নেক্সট ভিডিও নিয়ে আসলাম এবং সেটা হচ্ছে আমাদের পার্ট 4। সো পার্ট 4 এ হচ্ছে আমাদের বিজনেস এবং হচ্ছে ইন্টিগ্রেশন ব্লগ এডিট। সো এর আগে হচ্ছে আমরা বেসিক ব্লগ এডিট শিখছিলাম এবং ব্লগের যে বাকি অপশনগুলো আছে সেটা আমরা আজকে শিখব। সো চলো আগের অপশনে আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে আসার পর দেখেন আগে যেগুলো আমি অ্যাড করছিলাম সেটা হচ্ছে বেসিক। সো আমি একটু এগুলো ডিলিট করে দিই কারণ এগুলো পেজটা নষ্ট করে ফেলছে। আর যেহেতু আমি আপনাদেরকে সম্পূর্ণ এইটা এডিট করে দেখাবো, সো কাস্টমাইজ করবো থিমটা, যার কারণে আমি এটাকে একটু ক্লিন রাখার চেষ্টা করতেছি। সো এখান থেকে আবার ডিলিট, সো ডিলিট করে দিলাম। এখান থেকে সাইন আপের অপশন, একটা যেটা ছিল স্ক্রলিং, সো স্ক্রলিংটা আমি রিমুভ, সো এগুলো সব রিমুভ করে দিলাম। দেন একটু রিমুভ, তো দেন কমপ্লিট। এখানে আর কিছু নাই। আচ্ছা আমার ইমেজটা আছে, আচ্ছা দুইটা অপশন আছে, সো আমি দুইটাকে ডিলিট করে দিই একসাথে। সো এখান থেকে হয়ে গেছে সাইন আপ নিউজ লেটার, সো এটাকে আমি দিয়ে দিলাম। দেন ওকে। সো এখন হচ্ছে আমরা বিজনেস এবং হচ্ছে কি শিখবো, ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন দেখেন বিজনেসে ফার্স্টে কি আছে, বিজনেসে ফার্স্টে হচ্ছে প্রোডাক্ট। আপনি যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখেন আপনার যে প্রোডাক্টগুলো আছে সেখানে চলে আসবে। দেন হচ্ছে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে হবে। যেমন এটা করার জন্য আপনার অ্যাড প্রোডাক্ট করতে হবে। আপনার ওয়েবসাইটের মধ্যে অবশ্যই আপনার প্রোডাক্ট পেজ থাকতে হবে এবং প্রোডাক্ট সেখানে অ্যাড থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সো এখানে আমার যেহেতু কোনো অ্যাড প্রোডাক্ট নাই, যার কারণে আমি এখান থেকে কোনো কিছু করতে পারতেছি না। এবং হচ্ছে ডিজাইন, আপনি চাইলে এটাকে আপনার মন মতো আপনি ডিজাইন করে নিতে পারবেন। সো এখানে হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে টাইটেল, প্রাইস, ডিসক্রিপশন। যেমন এখান থেকে ডিসক্রিপশন নিচে যেটা দেওয়া আছে আমি এটাকে প্রাইস দেওয়া আছে দেখেন, $10 দেওয়া আছে। সো আমি এটাকে হাইড করে ফেললে এখান থেকে হাইড হয়ে গেছে। এরপর দেখেন এখান থেকে টাইটেল আছে, সো আমি টাইটেলটাকে হাইড করলে এখান থেকে হাইড হয়ে যেতেছে। ইমেজটাকে যদি হাইড করতে চাই, সো সব কিছু এখান থেকে অলরেডি হাইড হয়ে গেছে। সো আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করতে পারবেন যখন আপনাদের প্রোডাক্ট থাকবে এবং প্রোডাক্টগুলো সেখানে আপনারা ইজি অ্যাড করে নিতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের অপশন। সো প্রোডাক্টটা আমি এখান থেকে ডিলিট করে দিই। নেক্সট ব্লগে কি আছে আমরা যদি দেখি, বিজনেসে এখানে হচ্ছে মেম্বার সাইন আপ। সো আপনার ওয়েবসাইটে যদি মেম্বার সাইন আপ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে মেম্বার এরিয়া সিলেক্ট করতে হবে। সো এখানে হচ্ছে দেখেন আপনি যদি আবার কাস্টমাইজে যান, দেন এখানে হচ্ছে কি বলতেছে গো টু সেটিংস। সো সেটিংসে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখানে আপনার যে এরিয়াটা আছে লোকাল বিজনেসের জন্য বা আপনার ক্লায়েন্টের যে এরিয়া, সো আপনি ওইটার জন্য আগে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে তাকে সাইন আপ করে মেম্বারগুলো নিতে পারবেন, এর আগে না। সো এটাকে করার জন্য আপনি সেটিংস, এবং সেটিংসে যাওয়ার জন্য এই অপশনটার জন্য আমাদের ডোমেইনটা কিনতে হবে। সো আমরা যেহেতু অ্যাডসে প্র্যাকটিস করবো এবং ওয়েবসাইট ডিজাইনে প্র্যাকটিস করতেছি, যার কারণে আমাদের এটা প্রয়োজন নাই, কোনো ডোমেইন কেনার প্রয়োজন নাই। দেন হচ্ছে আমাদের শিডিউলিং। সো শিডিউলিংয়ে কী আছে, যদি কোনো কিছু শিডিউল করে রাখতে চাই আমরা, সেই শিডিউলিংয়ে আমরা এখান থেকে এসে শিডিউলটা করতে পারবো। সো এখান থেকে দেখেন কোনো কিছু নাই, অল পাবলিক অ্যাপয়েন্টমেন্ট। সো এখান থেকে কোনো কিছু চাইলে, যেমন আপনার কোনো পেজ আছে বা আপনার কোনো ইনফো আছে, দেন হচ্ছে আপনি কোনো কিছু কনফার্মেশন করছেন, যেইটাই আপনি চান সেটাই আপনি এখান থেকে জাস্ট করে রাখতে পারবেন। যেটা হচ্ছে আমি যে আপনাদেরকে বললাম শিডিউলে যে অপশনগুলো ছিল, শিডিউলিং। সো শিডিউলিং আপনি কিছু রাখলে কোনো পেজ রাখতে পারেন, কোনো ইনফরমেশন রাখতে পারেন, বা আপনি কোনো প্রোডাক্টের অফার দিতে পারেন, সবগুলো আপনি এখান থেকে তখন করে নিতে পারবেন। সেখান থেকে দেখেন ক্যালেন্ডার্স, কাস্টম লিঙ্ক। আপনি চাইলে কাস্টম লিঙ্কও এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেখেন কাস্টম লিঙ্কের জন্য এক্সাম্পল দেওয়া আছে। সো কাস্টম লিঙ্কও নিতে পারবেন। কোনো ক্যালেন্ডার যদি অ্যাড করতে চান, ক্যালেন্ডার আপনি এখান থেকে ইজি অ্যাড করে নিতে পারবেন। আমি যে বাসারও যে হোক, আপনি এখান থেকে চাইলে সেটাও অ্যাড করে নিতে পারবেন ক্যালেন্ডার অনুযায়ী। সো দেখেন এটা হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের শিডিউলিং এর অপশন। সো শিডিউলিং এর যে অপশন যেটা আছে এটা আপনি অ্যাড করতে পারবেন, বাট আমি এখান থেকে এখন ডিলিট করে দিচ্ছি। আর নেক্সট হচ্ছে কি আছে সেটা আমরা দেখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এইখানে আর কিছু নাই। তো এর আগে হচ্ছে পাওয়ারেড বাই টক। সো টক থেকে হচ্ছে আপনাকে দিতে পারবেন ইভেন্টস, দেন হচ্ছে আপনি এখান থেকে রিজার্ভেশন। সো আমরা এখান থেকে ইভেন্টসে যদি যাই, আপনি ইভেন্ট এখানে সেট আপ করতে পারবেন, বাট ইভেন্টের জন্য আপনাকে জয়েন টক করতে হবে, অর্থাৎ টকেনের মধ্যে আপনাকে জয়েন করতে হবে। সো আপনি যদি টকেনের মধ্যে জয়েন করেন, দেন আপনি বিভিন্ন ইভেন্ট, অর্থাৎ টক কিন্তু বিভিন্ন ইভেন্ট নিয়ে একটা সাইট, এবং যেটা হচ্ছে অথরাইজ করছে স্কোয়ারস্পেস ওয়েবসাইটের সাথে। সো আপনি এখান থেকে যদি আপনি করতে চান এবং অলরেডি এক কাস্টমার যদি টকে জয়েন করেন, দেন আপনি এটা অ্যাড করতে পারবেন, আদারওয়াইজ আপনি এটাকে অ্যাড করতে পারবেন না। সো আমি এটাকে ডিলিট করে দিই, রিমুভ ব্লগ। সো অ্যাড ব্লগ, এটা হচ্ছে আমাদের অপশন, এবং রিজার্ভেশন এটাও সেম। এরপর দেখেন আমাদের ইন্টিগ্রেশনে চলে আসলাম। সো ইন্টিগ্রেশনে কি আছে সেগুলো আমরা এ টু জেড এখন সুন্দর করে দেখবো। ফার্স্টে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশন। সো ইনস্টাগ্রামে যদি আমরা ক্লিক করি, ইনস্টাগ্রামে বিভিন্ন বিষয়, যেমন এগুলো হচ্ছে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলের মধ্যে যে ইমেজগুলো থাকে, স্টোরিগুলো থাকে, সেটা এখানে
শো করবে। এবং দেখেন এখানে অ্যাকাউন্ট, জাস্ট আপনি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে চুজ অ্যান অ্যাকাউন্ট, জাস্ট আপনার অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা আমার যেহেতু এখন করবো না আমি, এরপর হচ্ছে আইটেম। সো এখানে 10টা আইটেম দেওয়া আছে, আপনি চাইলে এটাকে বাড়াতে পারবেন। দেখেন 14টা, 10টা, যতটা খুশি আপনি এখান থেকে আপনার যে আইটেমগুলো আছে, অর্থাৎ আপনার পেজ, আপনার ইনস্টাগ্রামের পেজের মধ্যে যে যা কিছু আছে সবগুলো এখানে শো করবে। এরপর আপনি চাইলে জাস্ট অ্যাকাউন্ট করে নিতে পারবেন, অ্যাড অ্যান অ্যাকাউন্ট, চুজ অ্যান অ্যাকাউন্ট, জাস্ট অ্যাড অ্যান অ্যাকাউন্ট। ওকে, জাস্ট আপনি এখান থেকে যদি অ্যাড অ্যান অ্যাকাউন্ট যদি আমি করলাম, যদি আমার এইটার মধ্যে থাকতো দেন এটা চলে আসতো। যেমন এখানে যদি আমি যাই আমার ইনস্টাগ্রাম, সো ইনস্টাগ্রাম কোথায়, ইনস্টাগ্রাম দেখেন এখানে লগ ইন নাই। সো লগ ইন না থাকার কারণে কিন্তু এটা অ্যাড করতে পারতেছে না, বাট আপনাদের যদি লগ ইন থাকে এটা অটো অ্যাড করে নিবে। যেমন দেখেন এখানে কিন্তু লগ ইন নাই। সো এটা যদি আমি একটু লগ ইন দিই, দেখি আমার কোন আইডিতে যায়, সেখানে কোড। সো আমি একটু অ্যাড করে আপনাদেরকে দেখাই, আমার কোডটা একটু আসুক। আচ্ছা, আমার কোডটা চলে আসছে। সো এখন আমি কোডটা অ্যাড করে দিব, 023526। সো দেখেন এখন আমি কনফার্ম দিয়ে দিলাম। সো কনফার্ম যখন আমি দিলাম, এটা দেখবেন ইজি হয়ে যাবে। আগে আমার অ্যাকাউন্টটা এখানে অ্যাড হতে হবে। সো আমার অ্যাকাউন্টটা যেখানে অ্যাড হয়ে গেছে, দেন আমি যদি এখানে আবার যাই, ওকে ক্লিক করি, সো দেখেন এখন আমার এটা অ্যাড হয়ে যাবে। সো দেখেন এই যে মেটা ফ্রম মেটা, সো এটা কিন্তু অ্যালাউ হয়ে গেছে। আমি যদি চাই অ্যালাউ করতে পারবো, আমি যদি ডোন্ট অ্যালাউ করি তাহলে অ্যালাউ হবে না। সো আমি এখান থেকে যদি অ্যালাউ করি, সো দেখেন এখানে কিন্তু অ্যালাউ হয়ে গেছে, এবং একটু টাইম লাগবে এটা অ্যাড হতে। সো তো দেখেন আমার যে ইমেজগুলো আসছে সেগুলো কিন্তু চলে আসছে, দেখছেন। আমি যেটা আপনাকে বলছিলাম যে আপনার যে এখানে যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো এখানে চলে আসবে, বাট আমি ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্টটা ইউজ করি না, যার কারণে এগুলো নাই। সো দেখেন আমার এখানে যে কটা ইমেজ আছে প্রত্যেকটা ইমেজ কিন্তু এখানে অলরেডি শো করছে, দেখেন। তাই এই যে ইমেজগুলো কিন্তু অলরেডি এখানে শো করছে। এখন আমার বাকি ইমেজগুলো যদি আমি শো করাতে চাই, তার জন্য আপনাকে আইটেমটা এখানে বাড়াতে হবে। সো 15 আইটেমস যখন আমি দিলাম, সো 15 এর বাকি আইটেমগুলো এখানে অলরেডি শো করে ফেলবে। সো দেখেন একটু টাইম নেবে, বাট এখানে অ্যাড হয়ে যাবে ইনস্টাগ্রাম। আচ্ছা, 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 আবার এখান থেকে ক্লিক করতে হবে। সো আমি নতুন করে যেহেতু এখান থেকে আইটেমটা বানালাম, যার কারণে এখানে নতুন করে অ্যাড করার প্রয়োজন পড়ছে। সো অ্যালাউটা আবার করলাম, কারণ আমি এটাকে তো সেভ করি নাই, যার কারণে এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। সো দেখেন এখন কিন্তু বাকিগুলো শো করবে। সো আপনি এইভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে আইটেমগুলো আছে সেগুলো আপনি শো করতে চাইলে এভাবে ইজি করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের বিষয়, বাট এটা এখন আসবে, তার জন্য আমরা ওয়েট করি। দেখেন অলরেডি এখানে চলে আসছে। সো এইভাবে হচ্ছে কি ইনস্টাগ্রামে ইন্টিগ্রেশন আপনারা অ্যাড করে নিতে পারবেন। এরপর হচ্ছে কি আমাদের কী কী আছে এখান থেকে ইন্টিগ্রেশন, টুইটার। সো টুইটারকে যদি আপনি অ্যাড করতে চান, দেন আমি টুইটারটাকে এখানে এই পাশে নিয়ে আসি, দুইটা একসাথে ইউজ করে আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, তার আগে হচ্ছে এই অপশন যেটা আছে, সেই অপশনটাকে আমি একটু ডিলিট করি। সো এটাকে আমি ডিলিট করলাম। ডিলিট করার পর দেখেন আমি টুইটারটাকে একটু এটার সাথে নিয়ে আসি ফার্স্টে। এরপর হচ্ছে এটাকে আমি জাস্ট অথরাইজ করে দেবো, জাস্ট এখানে দেবো জাস্ট 12। সো 12 করার পরে দেখেন এখান থেকে অ্যাকাউন্টটা জাস্ট আমি অ্যাড করে দিব। সো অ্যাকাউন্টটা অ্যাড করে দিলে দেখবেন এখানেও অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এটার সাথে কানেক্ট হয়ে যাবে। রিমেম্বার বি অথরাইজ অ্যাপ। সো আমি এটাকে অথরাইজ করলাম স্কোয়ারস্পেস ওয়েবসাইটের সাথে। দেন এখানে বলতেছে আমাকে একটা কোড দিতে। সো আমার কোডটা এখন মোবাইলে আসবে। সো মোবাইলে আসার পরে আমি এটাকে অ্যাড করে দিব। জাস্ট একটু ওয়েট করবো আমি। সো আমার যখন এটা চলে আসছে দেখেন, এখন আমি এটাকে অ্যাড করব আমার কোডটা দিয়ে। সো আমি কোডটা এখানে দিলাম, দেন এখানে কোডটা দেওয়ার পর আমি লগ ইন করলাম। সো যেহেতু লগ ইন আমি করলাম, লগ ইন করার পর দেখবেন এখানে অথরাইজ অ্যাপটা হয়ে গেছে। সো এখান থেকে অথরাইজ অ্যাপ, দেন আবার করলাম আমি। সো এখন দেখবেন অথরাইজ কানেক্টেড এবং সো এখান থেকে হয়ে গেছে, বাকি অপশন দেখার সুযোগ পাইনি আমি। সো সো দেখেন এখান থেকে হচ্ছে আমাদের যে অপশনগুলো আমি আমার যা যা কিছু আছে প্রত্যেকটা জিনিস এখানে অলরেডি শো করছে। আমার টুইটারে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা জিনিস এখানে শো করছে, এবং আমি কোন কোন জিনিসগুলো অ্যাড করছি, আমার টুইটারে পোস্ট করছি, সব আইটেমগুলো এখানে অলরেডি শো। সো আমি এখান থেকে একটু ডিলিট করে দিই পার্সোনাল বিষয়। সো দেখেন
এখান থেকে আমি অ্যাড করে নিতে পারলাম ইনস্টাগ্রাম এবং হচ্ছে টুইটারটা আমি অ্যাড করে দিলাম। সো এইভাবে অ্যাড করতে পারবেন আপনারা। দেন হচ্ছে আপনার যদি সাউন্ড কোল্ড অ্যাকাউন্ট থাকে সাউন্ড কোল্ডটা আপনি অ্যাড করে দিবেন, জোলা থাকলে জোলা অ্যাড করে দিবেন, ফিল্টার থাকলে ফিল্টার RSS 500 px হচ্ছে এটা আছে, তারপর হচ্ছে SWARM। সো এটা আপনি অ্যাড করতে পারবেন। ব্যান্ডিস টাউন যদি আপনি অ্যাড করতে চান এখান থেকে ব্যান্ডিস টাউন, সো এই ব্যান্ডিস টাউনটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। জাস্ট ব্যান্ডিস টাউন আমাদের প্রয়োজন পড়ে না, জাস্ট এখান থেকে দেখেন আপনার টাউনের যে অপশনগুলো আছে এখানে দেখেন এখানে কোন অপশন আছে এরিয়া, দেন হচ্ছে এরিয়া আপনাকে সিলেক্ট করতে হবে আগেই। সো ব্যান্ডিস টাউনের সব কিছু এখান থেকে অলরেডি শো, যেমন দেখেন এঙ্গেল CA ইউনাইটেড স্টেট ডিসেম্বর কারণ সব কিছু এখান থেকে আপনার টাউনের যে অপশনগুলো আছে যে ইভেন্টগুলো আছে বা যে অপশনগুলো আছে সেখানে শো করবে। যেমন 7 তারিখে কী হবে 7 নভেম্বর, দেন হচ্ছে 11 নভেম্বর কী আছে, 14 নভেম্বর কী আছে, সব কিছু এখান থেকে অলরেডি শো করতেছে। সো আপনি চাইলে এখান থেকে এটা অ্যাড করে নিতে পারেন। দেন আবার ব্লগে গেলাম। সো ব্লগে যাওয়ার পরে কী আছে এখান থেকে হচ্ছে সার্চ, দেখেন ফিল্টার্স অ্যান্ড হচ্ছে লিস্ট। এখান থেকে যদি আপনি সার্চ বাটন চান যে আপনার এখানে আপনি কোনো এক জায়গায় সার্চ বাটন অ্যাড করবেন যেখান থেকে ক্লায়েন্টরা আপনার ওয়েবসাইটে সার্চ করতে পারবে। যেমন আমি যদি চাই আমার ওয়েবসাইটে এখানে আমি একটা সার্চ বাটন অ্যাড করবো, সো আমি এখান থেকে অ্যাড ব্লগ, দেন হচ্ছে আমি একটু বেশি সার্চ, সো সার্চটাতে যে অপশনটা আছে এটাকে আমি কোথায় চাইতেছি জাস্ট আমার এইখানে আমি অ্যাড করবো। সো এটা অ্যাড করার জন্য আমি একটু ছোটো করে দিই, শুরু হয়ে গেছে। দেন এখান থেকে আমি ক্লিক অন করি সার্চ স্পেসিফিক পেজ, কোনো স্পেসিফিক পেজের জন্য যদি করতে চাই সেটা এখানে পড়বে দেয়ার ইজ নো পেজ। সো এখানে কোনো পেজ নেই, যার কোনো স্পেসিফিক নাই। কন্টেন্টে যদি আমরা ক্লিক করি আবার ডিসপ্লে, সো এটা হচ্ছে কি আমার ডার্ক মোডে আছে, আমি যদি চাই এটাকে লাইট, সো লাইট হয়ে যাবে। সো দেখেন এটা কিন্তু হয়ে গেছে লাইট। সাদা জায়গায় আমি সাদা ইউজ করছি, হোয়াইটের জায়গায় হোয়াইট, যার কারণে এটা হয়নি। সো দেখেন আমি ডার্ক ইউজ করলে ডার্ক করবে। দেন আমি যদি সার্চ বাটনটাকে যদি একবার নিচে অ্যাড করতাম যেখানে আমার ফটোটা কি আছে ডার্ক আছে, সো এখানে যদি আমি অ্যাড করতাম এবং সেখানে কিন্তু আমার হোয়াইট ইউজ করতে প্রয়োজন পড়তো, বাট যেটা আমি তো হোয়াইট জায়গায় ইউজ করছি যার কারণে আমি এটা ডার্ক ইউজ করছি। তো সার্চ বাটন কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনার শিখে গেছেন। সো আমি এটাকে ক্লিক করে দিই এখান থেকে। নেক্সট যদি আমরা নিচে আসি আবার আমাদের আগের জায়গায়, দেন অ্যাড ব্লগে কী আছে, সো এখান থেকে আর কী আছে, আচ্ছা কন্টেন্ট লিঙ্ক, যদি কোনো লিঙ্ক যদি আপনাকে এখানে কন্টেন্ট করতে চান, কন্ট্যাক্ট করতে চান লিঙ্কের সাথে, জাস্ট আপনি ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। যেমন লিঙ্কে যদি আসি অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট আস, হোম, টেক অ্যাকশন, সো আপনার এখানে যেগুলো আছে সবগুলো আপনি দিতে পারবেন ইন্ডেক্স। সো প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের অপশন, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে দিতে পারবেন। সো এখানে অ্যাবাউট, সো যেগুলো আপনি চান সেগুলোকে আপনি এখান থেকে লিঙ্ক করতে পারবেন। সো এটা হচ্ছে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে অ্যাড ব্লকে আর কি আছে, ব্লকে এখান থেকে আছে কন্টেন্ট, আচ্ছা এরপর হচ্ছে ট্যাগ, ট্যাগ চাইলে আপনি ট্যাগ এখানে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আর্কাইভ, সো আর্কাইভ চাইলে আপনি আর্কাইভ ইউজ করতে পারবেন। এটা হচ্ছে প্রিমিয়াম, যার জন্য হচ্ছে আপনাকে ডোমেন কিনতে হবে এবং প্রিমিয়ামভাবে এটা নিতে হবে। একটা হচ্ছে ডোনেশনের সিস্টেম, কেউ যদি আপনার ওয়েবসাইটে ডোনেশন করতে চাই, যেমন আপনার যদি ওয়েবসাইটে ডোনেশন টাইপ হয়ে থাকে বিভিন্ন ডোনাররা এখানে ডোনেশন করবে, যার জন্য এটা প্রিমিয়ামে আপনি অ্যাড করতে পারবেন। মেনু চাইলে আপনার রেস্টুরেন্টের যে মেনুগুলো থাকে সেটা অ্যাড করতে পারবেন, বাট এটা হচ্ছে প্রিমিয়াম। সো এটা হচ্ছে প্রিমিয়ামের অপশন। সো দেখেন এখান থেকে আমরা সব কিছু অ্যাড করতে পারবো এবং দেখেন এখান থেকে আপনি চাইলে সব কিছু এখান থেকে করতে পারবেন। যেমন মেলস, এখানে কী কী মেল থাকবে, যেমন এখানে আছে স্যান্ডউইচ, স্যান্ডউইচের জায়গায় যদি আমি এখানে দিয়ে দিই পিৎজা বা অন্য কোনো কিছু আমি দিই, কী দেওয়া যেতে পারে, যেমন আমি কোনো কিছু একটা দিই, আচ্ছা আচ্ছা আমি এখান থেকে যেটা মনে হচ্ছে আপনি সেটাই দিতে পারবেন। স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ থাকুক। সো আমি এখান থেকে যদি বার্গার ইউজ করতে চাই বার্গার আমি এখান থেকে ইউজ করতে পারবো। সেখান থেকে বার্গার আমি ইউজ করলাম। এটা হচ্ছে গিয়ে এখান থেকে লিভ ইজ চান, সো অর্থাৎ আপনি যা যা কিছু চান আপনি সব কিছু এখান থেকে এডিট করতে পারবেন। আপনার জাস্ট মন মতো আপনি এখান থেকে জাস্ট এডিট করে যাবেন। এখান থেকে যা যা অপশন আছে, কোনটা কত প্রাইস, কোনটার কী নাম, স্টেক স্যান্ডউইচ, সব কিছু আপনি এখান থেকে পাস্তা, সো আপনি সব কিছু এখান থেকে এডিট করতে পারবেন। আর যদি আপনার পেজটা বড় হয়ে যায় দেন আপনি এখান থেকে ছোট করে নেবেন। বড় হয়ে গেছে পেজ আর যাবে না, সো এখান থেকে ছোটো করে দিলাম। সো আপনি চাইলে এভাবে
মেনুগুলোকে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে মেনুর মধ্যে আপনার ডিজাইন আছে, সো আপনি যেভাবে মন চায় আপনি ডিজাইন করতে পারবেন। যে কারেন্সি স্যাম্পল কীভাবে দেখাবে, ডলার স্যাম্পল ডলারে দেখাবে, ইউরোতে দেখাবে, পাউন্ডে দেখাবে, না ইনে দেখাবে, সবগুলো দেখতে পারেন। মাল্টিপ্লে যদি আপনি ক্লিক করেন, সো সবগুলো এখন সব কিছু দেখাবে। এরপর হচ্ছে কি আপনার ফরম্যাটিং হেল্পস, আপনার ফরম্যাটিং হেল্প যদি প্রয়োজন পড়ে, আপনি কোন ফরম্যাটে এখানে সেল করতে চান সেটা আপনি এখান থেকে ইজি করে নিতে পারবেন জাস্ট। সো এটা হচ্ছে আমাদের ফরম্যাটিংয়ের বিষয়। সো এটা গেছে আমাদের মেনু। সো মেনুর পরে আর কি আছে ডোনেশন। সো ডোনেশন অ্যাড করতে চাইলে আপনি ডোনেশন অ্যাড করতে পারবেন। সো ডোনেশনের জন্য কোনো একটা কিছু নাই এখানে, জাস্ট ডোনেট। ডোনেটের জন্য আপনাকে আলাদা দেখেন এখানে কত ডোনেট করতে ডোনেশন অ্যামাউন্টস, কত অ্যামাউন্ট এখানে ডোনেশন করতে পারবে। সো এখানে আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন, আবার অ্যাড অ্যামাউন্টও করতে পারেন, লেভেল অপশনও করতে পারেন, যেমন আপনি সব কিছু এখান থেকে করতে পারবেন। সো এটা হচ্ছে অপশন। এরপর হচ্ছে কি ডোনেট বাটন টেক্সট আর টাইটেল। সো আপনি এখান থেকে টাইটেল যদি চেঞ্জ করেন, আমি এখান থেকে সাবজেক্ট দিই যেটা দেওয়া আছে, হচ্ছে অ্যাড ডিসক্রিপশন। অর্থাৎ আপনি সব কিছু এখান থেকে আপনার মন মতো আপনি করে দিতে পারবেন। এটা হচ্ছে ডোনেশনের অপশন। সেটা যদি ডোনেট ক্লিক করে তাহলে হচ্ছে ডোনেশনে চলে যাবে, যে কত প্রাইস কি কত টাকা ডোনেট করবে সেগুলো দেখাবে। ওপেন টেবিলস, ওপেন টেবিলে হচ্ছে কি আপনি একটা টেবিল ওপেন করতে পারবেন যেখানে আপনি প্রিমিয়াম ফিচার। সো এটাকে প্রিমিয়াম ফিচারের জন্য টেবিল, ওপেন টেবিল রেস্টুরেন্ট আইডি। সো এখানে হচ্ছে রেস্টুরেন্টের আইডিটা দিতে হবে, ওপেন টেবিল রেস্টুরেন্ট আইডি, যেহেতু আমার কাছে এখন আইডি নাই, যেখানে আমি দিতে পারতেছি না। বাট আপনার ক্লায়েন্টের যদি থাকে, জাস্ট আপনি ক্লায়েন্টের আইডিটা দিয়ে দিবেন, তাহলে এখানে টেবিলটা ওপেন হয়ে যাবে। সো এটা আমাদের প্রয়োজন নেই, কেটে দিলাম। তো আজকে হচ্ছে আমাদের এখানে বিজনেস, দেন হচ্ছে ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে ফিল্টার অ্যান্ড লিস্ট, তারপর হচ্ছে প্রিমিয়াম। সো সবগুলো আমরা যখন দেখে ফেললাম, আমাদের এখানে দেখার মতো নাই ব্লগে। সো আমাদের নেক্সট ভিডিও হচ্ছে এটা আমরা যেহেতু করলাম, এটাকে রেড করে দিই। আমাদের নেক্সট ভিডিও হচ্ছে হেডার এবং হচ্ছে ফোটার এডিট করা। অর্থাৎ আমাদের এইখানে যে হেডিংটা আছে, হেডারটা আছে, এই হেডারটাকে কীভাবে এডিট করতে হবে এবং এই ফোটারটাকে কীভাবে সুন্দর করে ডিজাইন করতে পারবেন, সেটাই হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। তবে এই ভিডিওটা অবশ্যই ডিপেন্ড করতেছে আগের মতোই আপনাদের কমেন্টে। যদি আপনার কমেন্ট যদি পরে যদি ভিডিওটা দেখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে এই ভিডিওটা আমি নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এসইও, ফ্রিল্যান্সিং এবং হচ্ছে ব্লগিং রিলেটেড সকল ইনফরমেশন এবং শেখার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাট ডিপেন্ড করতেছে আপনার কমেন্টের উপর। আল্লাহ হাফেজ।